আসসালামু আলাইকুম। ওজোপাটিকো এর রিক্রুটমেন্ট সিস্টেমে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ওজোপাটিকো রিক্রুটমেন্ট সিস্টেমে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করলে একটা পরিপূর্ণ অ্যাপ্লিকেশন আমি সাবমিট করতে পারবো এবং আমার রিজেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যদি সার্কুলারের শর্ত অনুযায়ী যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় না। পরবর্তীতে তিনি কার্ড পান না। সেই জন্য আমাদের এই পুরো প্রসেসটা ফলো করার জন্য অনুরোধ করা হলো। এটা ছাড়া বর্তমানে যে পদে ৪ টা পদের সার্কুলার আছে, এসবিএ, সাহায্যকারী, অ্যাটেন্ডেন্ট, রেস্ট হাউস অ্যান্ড সিকিউরিটি গার্ড। এই ৪ টা পদ সহ যেকোনো ধরনের পদ যদি যখন সার্কুলার আসবে ওয়েবসাইটে, তখন সেখানে আবেদনের প্রক্রিয়া ঠিক একই রকমেরই হবে এবং একইভাবেই ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করা যাবে। চলুন আমরা কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে আমরা কাজ করতে পারবো সেটা দেখি। এবং এই পুরো প্রক্রিয়ার সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এলিয়াস সিস্টেম অ্যানালিস্ট, ওয়েস্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আমি আবেদন শুরু করার আগে এই ৪ টা স্টেপ ফলো করব যাতে আমাদের আবেদন প্রক্রিয়াটা আরো সুচারুভাবে সুন্দরভাবে করা যায়। প্রথমত আমার যত পার্সোনাল ইনফরমেশন আছে যেটা এই ফর্মের মধ্যে লাগবে আমি সেটা দেখাবো। আমার নাম, বাংলায় আমার নাম, পিতার নাম, পিতার নাম বাংলায়, জন্ম তারিখ, বার্থ প্লেস, এমনিভাবে যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমরা আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখবো যাতে এখান থেকে কপি করে আমরা সহজেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফটো সাইজ ৩০০x৩০০ পিক্সেল এবং সিগনেচার সাইজ ৩০০x৮০ পিক্সেল। এটা আগের থেকে আমাকে রেডি রাখতে হবে এবং যে বিভিন্ন পদ আছে বিভিন্ন পদের যে লিস্ট অফ ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাও আমাকে এখানে রেডি রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ হলো ৫ মেগাবাইটের কম হতে হবে। ডকুমেন্ট কি লাগবে সেটার জন্য এসবি এর জন্য লাগবে এনআইডি, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট। আর বাকি ৩টা পদ হেল্পার, রেস্ট হাউস অ্যাটেন্ডেন্স অ্যান্ড সিকিউরিটি গার্ডের জন্য লাগবে এনআইডি এবং এসএসসি সার্টিফিকেট। এটা আমরা আগে থেকে যদি নির্দিষ্ট ফরম্যাটে রেডি করে রাখি তাহলে আমার আপলোড করতে এবং প্রয়োজনীয় কাজ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে সুবিধা হবে। চলুন আমরা আমাদের রিকোয়ার্ড ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা প্রয়োজনীয় আবেদন করব। ওয়েবসাইটের মেনু থেকে কেরিয়ার অপশন এবং অনলাইনে চাকরির আবেদন এই অপশনে যাব। যাওয়ার পরে আমি এই সাইট দেখতে পাবো। সাইটের প্রথমেই আছে লগইন, নোটিশ এবং কন্টাক্ট। আমরা যত নোটিশ আছে সেই নোটিশগুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে নোটিশগুলো আমাদের সার্কুলার যেগুলো আছে সেগুলো দেখতে পাবো। সাথে বাম সাইডে আছে লগইন, যেটা আমাকে অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পাসওয়ার্ড লাগবে সেটা দিয়ে আমরা লগইন করবো। সেটা একটু আবেদন করার পরেই এটা আমরা করতে পারবো। এছাড়া কন্টাক্ট, যদি কোনো প্রয়োজন হয় যে আমি কোনো টেকনিক্যাল ইস্যুতে পড়ছি, কোনো সমস্যা ফেস করছি, সেটার জন্য আমি এই ফর্মটা ফিল আপ করে আমরা ওজোপাটিকোর আইসিটি শাখার সাথে যোগাযোগ করতে পারবো। এবং এটা একটা মেল আছে, এই মেল করলে আমরা এখান থেকে রিপ্লাইয়ের মাধ্যমে আমি আমার সমস্যার সমাধান করতে পারবো। এটা ছাড়া ওজোপাটিকোর যত ধরনের কর্মকর্তা আছে আইসিটি শাখার, এই আইসিটি শাখার কর্মকর্তার আমরা এই তথ্য এখান থেকে নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। ওকে, আমরা যাই অ্যাপ্লাই নাও বাটন। অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলে বর্তমানে যে পদগুলো ওপেন আছে, যাদের ডেডলাইন এখনো শেষ হয়নি, সেই পদগুলো এখানে শো করবে। এখান থেকে আমার যে পদে আমি আবেদন করতে চাই সেই পদে সিলেক্ট করে আমরা পরবর্তীতে
স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এখানে যে পদগুলো আছে তার মধ্যে এসবিএ, হেল্পার, রেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট, সিকিউরিটি গার্ড, এই পদগুলোর মধ্যে এই এসবিএ, হেল্পার সহ অন্যান্য পদে কত টাকা বেতন পাবে, তার সার্ভিস বেনিফিট কি, ইন ফিউচারে তার কেরিয়ার কেমন হবে, এই রিলেটেড একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এটা ছাড়াও অটোমেটিক্যাল ইন ফিউচারে যে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর পদ সার্কুলার হবে অথবা যে কোনো পদে সার্কুলার হবে, এই পদ্ধতি অনুসরণ করে আমরা খুব সহজেই আবেদন করতে পারবো। এরপর আমরা পদ সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করলে একটা কিছু ইনস্ট্রাকশন আমাকে দিবে। ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করে সামনে এগিয়ে যাব। ইনস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে বড় ইনস্ট্রাকশন হলো আমার তথ্যগুলো আলাদাভাবে সেভ করে নিতে হবে এবং ফটো এবং সাইন আমাকে নির্দিষ্ট সাইজের করে নিতে হবে, যেটা অলরেডি আমরা মেনশন করেছি। এবং ফটো যদি সাইজ 100 কেবির বড় হয়, ফটো এবং সিগনেচার, তখন আমরা ক্লিক হিয়ার এই বাটনে ক্লিক করে আমরা খুব সহজেই এটাকে রিসাইজ করে নিতে পারবো। এখান থেকে রিসাইজ করে নিতে পারবো। এবার আমার প্রথমে ব্যক্তিগত ইনফরমেশন, আবেদনকারীর নাম বাংলায়, এবং যেখানে বাংলায় বলা হচ্ছে সেখানে অবশ্যই ইউনিকোডে লিখতে হবে। এবং এখানে যে রেড মার্ক চিহ্নিত যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আবেদনকারীর নাম ফিল্ডটি অবশ্যই পূরণ করতে হবে এবং সেটাকে ইউনিকোডে। এভাবে প্রত্যেকটা তথ্য আমরা ফিল আপ করব। এখানে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে আমি তথ্যগুলো হিডেন রেখেছি। এখানে আমরা যদি এই যে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেসে তার ভিলেজ, তার ডিস্ট্রিক্ট, তার ডিভিশন, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো দিয়ে এইখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আমরা যদি দেই কেয়ার অফ, আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করলাম। ফিল আপ করে এইখানে এরকম যদি হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই অ্যাড্রেস, তখন আমরা এখানে একটা চেক বক্স আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা অলরেডি সিলেক্ট করলাম। আমার প্রয়োজনীয় তথ্য এখানে চলে আসলো। এরপর আমার এসএসসি এবং এইচএসসি তথ্য আমরা এখানে দিব। এক্সামিনেশন এসএসসি এখানে সিলেক্ট করে আমরা এসএসসি দাখিল, অন্যান্য এসএসসি ভোকেশনাল এই যা যা আছে আমার যেটা আছে সেটা এখান থেকে চুজ করে নিব। বোর্ড চুজ করে নিব, রোল এবং আমি কত গ্রেডে পরীক্ষা দিয়েছি সেটার স্কেলটা আমরা এখান থেকে দিব, গ্রেড আউট অফ 5, এবং সাবজেক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এবং রেজাল্ট যে 5 এর মধ্যে আমি কত পেয়েছি, আমাকে এসবিআই পদে 2.5 অবশ্যই থাকতে হবে এবং এখানে সায়েন্স থাকতে হবে। এখানে অবশ্যই আমাকে সায়েন্স থাকতে হবে। এবং পাসিং ইয়ার এখান থেকে আমরা দিয়ে দিব। সেম ভাবে আমরা যে মেনশন করেছিলাম এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং এনআইডি, এই তথ্যগুলো ডকুমেন্ট আকারে আমাদেরকে পরে আপলোড করতে হবে। এখানে আমরা এক্সামিনেশন এইচএসসি দিব, বোর্ড দিব যশোর, বা যে বোর্ড আমার আছে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড, রোল নম্বর দিলাম, এবং আমি কোন গ্রেডে, গ্রেডিং সিস্টেম হলে এইচএসসির জিপিএ 5, এর মধ্যে আমি কত পেয়েছি 3.5, সায়েন্স, পাসিং ইয়ার। এই তথ্যগুলো দেওয়ার পরে এটা ছাড়াও যেমন অন্যান্য পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইভেন যে কোনো পদে আমাকে এই তথ্যগুলো লাগতে পারে। যদি প্রয়োজন হয় আমার আরও ফিল্ড এখানে অ্যাড করার, তখন এখানে অ্যাড করলে আমার এই ফিল্ডটা এনাবল হবে। এখান থেকে আমার নতুন করে আমি প্রয়োজনীয় তথ্য দিতে পারবো। এরপর ফিল্ড তথ্য হলো এমএসসি প্রয়োজন হলে বা ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হলে অথবা এমবিএ, তখন আমরা এটাকে এনাবল করে নিব। তো যেহেতু আমাদের এই পদের জন্য দরকার নাই, তো এখানে আমরা ডিজেবল করে রাখবো। এটা ছাড়াও যদি এডুকেশনাল আরও দরকার হয় তাহলে অ্যাড এডুকেশনাল ডিগ্রি এখানে অ্যাড করলে আমার ডিগ্রি নতুন করে একটা ফিল্ড অ্যাড হবে, যেটা অলরেডি আমার যেখানে দরকার নেই আমি এখান থেকে ক্লোজ করে আসলাম। এই সেম ভাবে জব এক্সপিরিয়েন্স, ট্রেনিং ইনফরমেশন, এভাবে আমাকে
ক্লিক করা মাত্রই একটা ফিল্ড অ্যাড হবে, যেখানে আমরা এই ফিল্ডগুলো অ্যাড করে দিতে পারবো। আমার এখানে কম্পিউটার লিটারেসি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে, সেটা আমরা এখানে ফিল আপ করে দিতে পারবো। এইবার খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাটাচমেন্টটা, যেটা অলরেডি আমরা বলেছিলাম যে এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি আমাকে সিস্টেমে আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পাসওয়ার্ড লাগবে, সেটা ব্যবহার করে আপলোড করতে হবে, এরপরে পেমেন্ট করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভেরিফিকেশন কোড। এখানে যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফিল আপ করে আমি সাবমিট বাটনে প্রেস করব। এরপর সাবমিট বাটনে প্রেস করলে আমাকে বলবে আমার ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য। এখানে আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আমরা অলরেডি সিগনেচার এবং ফটো সাইজ অনুযায়ী তৈরি করে রেখেছি। আমরা এখান থেকে ব্রাউজ করে এখান থেকে আমরা ফটো এবং সিগনেচার অ্যাড করব। অলরেডি আমাকে এখানে প্রিভিউ আকারে শো করছে। এইখানে একটা জিনিসটা গুরুত্বপূর্ণ, আমাকে এখানে একটা কনসেন্ট দিতে হবে আমার সমস্ত তথ্য সঠিক আছে। এইখানে বাটনে প্রেস করে আমরা সেভ ডাটা, এই বাটনে প্রেস করব। এই বাটনে প্রেস করলে আমাকে 3টা বাটন দিবে, যেখানে বলা হবে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারবো। আমার কোনো তথ্য যদি আমি রিভিউ করতে চাই বা আপডেট করতে চাই, তাহলে আমরা আই ওয়ান্ট টু আপডেট এই বাটনে প্রেস করে আমি প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট করতে পারবো। কারণ এর পরের বাটন যেটা আছে আই ওয়ান্ট টু সাবমিট, এই সাবমিট করার পরে আমার কোনো তথ্য এডিট করার সুযোগ দিবে না, শুধু আমার যে ডকুমেন্ট আছে শুধু ডকুমেন্টগুলো আপলোড করার সুযোগ দিবে। সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, সেটা আমরা একটু কেয়ারফুলি সাবমিট অথবা আপডেট করব। আই ওয়ান্ট টু আপডেট, আই ওয়ান্ট টু সাবমিট। অ্যাপ্লিকেশন সিরিয়াল নেম, অ্যাপ্লিকেশন সিরিয়াল ও পাসওয়ার্ড পাওয়ার পরে আমরা লগইন বাটনে যাব। লগইন বাটনে গেলে আমাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে। সেখানে আমরা লগইন করে এরকম একটা স্ক্রিন আমরা পাবো, যেখানে আমরা ডকুমেন্ট আপলোড করতে পারবো। প্রথমে আমরা যেহেতু এসবি পদে আবেদন করছি, আমাকে এনআইডি, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপলোড করতে হবে। এনআইডি দিলাম, ফাইল ব্রাউজ করে আমরা এখানে আপলোড করে দিব এনআইডি, দেন সেভ বাটনে প্রেস করব। সেভ হয়ে গেলে আমরা পরের ডকুমেন্টে যাব, এসএসসি সার্টিফিকেট or equivalent সার্টিফিকেট। এটা আমরা জেপিজি দিতে পারবো, পিডিএফ ফাইলও আপলোড করতে পারবো। এসএসসি মার্কশিট, সেভ বাটনে প্রেস করবো, আমাকে মেসেজ দেবে সাকসেসফুলি আপলোডেড সাকসেসফুলি। ওকে, দ্বিতীয় আরেকটা ডকুমেন্ট আছে এইচএসসি, সেটা আপলোড করবো। এইচএসসি মার্কশিট, সেভ বাটনে প্রেস করবো। আমার ডকুমেন্ট আপলোড, এই 3টে ডকুমেন্টই কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা এই ডাউনলোড বাটনে ভিউ অবলিক ডাউনলোড এই বাটনে প্রেস করে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করলাম। আই থিঙ্ক আমার মনে হয় সব পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ একদম স্ক্র্যাচ থেকে আবেদন থেকে একদম আবেদনের কমপ্লিশন পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। পেমেন্টটা এবং ডকুমেন্ট আপডেটটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।